লাউ পাতা আমরা নর্মালি ভর্তা খেয়ে থাকি, কিন্তু না, লাউ পাতা নারিকেল একসাথে কখনো ভর্তা করে খেয়ে দেখেছেন? খুবই মজা লাগে। লাউ পাতা নারিকেল কুড়ানো একসাথে ভর্তা করলে যে এত টেস্টি লাগে, আমার এখন মনে হয় আগে কেন এটা জানতাম না, আর আগে কেন এটা করে খেতাম না। যাই হোক, লাউ পাতা ভর্তা করার জন্য আমি প্রথমে চুলার উপর কড়াই দিয়ে সেখানে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করতে হবে। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। অল্প জালে আমি রসুনটা একটু ভেজে নিব। বেশি জাল দিলে রসুনের উপরটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। রসুন কিছু সময় ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এই ভর্তাটা ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে। রসুন এবং কাঁচামরিচ কিছু সময় ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এখন সব কিছুই একসঙ্গে বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছি, সেই কুড়ানো নারকেল সহ এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিব। এটা একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজা ভালো হলে নারকেলের টেস্টটা বেশি ভালো আসবে। ভাজা হয়ে গেলে এখন আমি এটা উঠিয়ে রাখছি। এক এক কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাউয়ের যে চিকন ডোগাগুলো আছে সেই ডোগাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ। এখন একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। ঢাকনা খুলে আমি আবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢেকে দিলাম। এভাবে কয়েকবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে দিয়েছি। এভাবে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা টেনে আসবে। শাকের পানিটা টেনে আসলে এখন এটা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি যে পেঁয়াজ রসুন মরিচ এবং নারিকেল ভেজে রেখেছিলাম, সেই ভাজা সব কিছু দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা পাটায় বেটেও করা যায়, যার যেরকম সুবিধা হবে সে সেরকম করে নেবেন, কোনো ব্যাপার না। এখন এখানে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, কেননা লবণ আমি আগেও দিয়েছিলাম, এটা মাথায় রাখতে হবে। এইভাবে নারকেল কুড়া দিয়ে লাউ পাতা ভর্তা করে খেতে অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ।